থাকা আছে এবং আমি দেবো আমার তার জন্য যে জেল খাটতে হয় এবং তুমি যে ওকে বিয়ে করেছো এই সাক্ষীটা দেবে? সব সাক্ষী দেবো আমি, আমার তার জন্য জেল খাটতে হয়। এই যে অনেকে বলছিল না, অনেকে বলছিল, আপনারা জানেন এই কেসটার ক্ষেত্রে টেকনোলজি কত কাজে দিচ্ছে? কি বলতো, সবাই ভাবে যে ভাই আমি যেখানে যাই সেখানেই প্রেম করি, এটাই হচ্ছে ব্যাপার। তো তাদের কথাই বলছি। তো ওই জন্যই আমি কেন থেমে থাকবো ভাই? আমার মানে থেমে থাকার তো কোনো মানে হয় না না। তো তাদের কথা মতো আমি যদি মুখ প্যাঁচার মতো করে নিয়ে চলি তাহলে তো হবে না না, চলতে পারবো না এই দুনিয়ায় চলতে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে, সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে। তুমি তো জানছো যে তুমি তো বেরিয়ে বেঈমান। সত্যি না, কি ঢং করতো। এই মেয়ে বলতে পারে যে একজনের সঙ্গে শুই আর 10 জনের সঙ্গে শুই, সে তো এই কথা বলতেই পারে, এই কথা তো বলতেই পারে, যেটা তোমাদেরকে শোনালাম, এ তো এই কথা বলতেই পারে, স্বাভাবিক। এর কাছে কোনো এইগুলো কোনো ব্যাপার না। তোমাদেরকে একবার নয় 100 বার বলছি, এর কাছে এইসব কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি এর কাছে না পুরুষ মানুষ হলেই হবে, ঠিক আছে, এবং ডোলে শোলে পুরুষ মানুষ হলেই হবে, এটা ওর কাছে কোনো ব্যাপার নাই। আসলে দিদিভাইয়ের কালকের কল রেকর্ডিংটা আমি একটু শুনেছি, তো ওটাই তোমাদেরকে শোনাবো একবারও। এই যে আজকে গামলা অনেক চোপা চোপা কথা বলছে, হ্যাঁ, যে আমি কি একদমই হয়ে থাকবো নাকি, কারোর কথা মতো চলবো নাকি, কোনো সালারা আমার দিকে তাকাবে নাকি, তাকাবে না, এরকম কোনো সালারা আমার দিকে তাকাতে পারে না, এই যে এই কথাগুলো বলছে, মানে ধরে যদি কেলানো দরকার, এই শয়তান মেয়ে ছেলে নদ ছাড়, তোর আবার হচ্ছে মানে তুই রাস্তার একটা বললাম তো নোংরা মেয়ের ছেলে হয়ে গেছিস, হ্যাঁ, দুশ্চরিত্র। তোর ফ্ল্যাটে এই কি করে রে বক, কি করে তোর ফ্ল্যাটে বক, কি করে তোর ফ্ল্যাটে তো তুই থাকিস, তাহলে বক তোর বাড়িতে কেন আসে? কেন লিগাল টিম আবার কারোর বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ, না রক্ত দেয় তোকে, রক্ত পুশ করে, ও আবার রক্ত দিতে খুব ভালোবাসে, ফ্রিতেই রক্ত পেয়ে যাবে। যার যার রক্তের দরকার বকের সঙ্গে যোগাযোগ করবে, বক অনেক রক্ত দিতে পারবে, কোনো অসুবিধা নেই, সে কিসের তা জানি না, কিন্তু অনেক দিতে পারে, কোনো ব্যাপার না। তো বক এইরকম। আর গামলা, তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর লজ্জা করে না? গোল ফেসিয়াল, হ্যাঁ রে, তুই সত্যি কথা বলতে এই বলেছিল না ফোগলা, যে তুই যেই মেয়ে তার সন্তানের হতে পারে না সেই মেয়ে কারোরই হতে পারে না, এই কথাটা বাস্তব, এই কথাটা কিন্তু একদম বাস্তব। আর আজকে সেটাই হচ্ছে। দেখ, তোর এসব কোনো ম্যাটার হয় না, আর তুই প্রেম ভালোবাসা কেন করবি? আমরা কেউ বলেছি যে প্রেম করছিস? আমরা বলেছি তোর জ্বালা মিটাচ্ছিস, শরীরের জ্বালা, বুঝলি? তুই এখন শরীরের জ্বালা মিটাচ্ছিস। আমরা বলেছি কেউ? আজ পর্যন্ত কেউ বলেছে যে তুই প্রেম ভালোবাসা করছিস? প্রেম নয়, একে প্রেম বলে না। প্রেম কাকে বলে জানিস? ওই পার্কে দেখাশোনা করে তাকে হচ্ছে প্রেম বলে। ফ্ল্যাটে নিয়ে এসে 4 বোতল ভোটকা দিয়ে, চিপস দিয়ে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে টুকু 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 গুলে একদম ডকাডক মারছিস, হ্যাঁ, সেইগুলোকে প্রেম বলে না, সেগুলোকে শরীরের জ্বালা মিটানো বলে, হ্যাঁ, যাকে বলে সেক্স, তাই না? তো সেটাই মিটাস। তুই প্রেম করবি কেন? তুই প্রেম করার যোগ্য? তোর প্রেম করা সাজে? হ্যাঁ, এই তো ফোগলাকেও ইউজ করেছিলি, ইউজ করে ছুঁড়ে ফেলে দিলি। আজকে সত্যিই তো ফোগলা একটা 3rd ছেলে, ফোগলাকে চিনে না, জানে না, তার হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে। তাহলে এই ছেলেটাকে দিনের পর দিন ইউজ করে গেছে, কেমন না, তো ওর দাঁড়াতে বাড়ি থেকে বেরিয়ে এসছে। সবাই ভাবছে ফোগলাই হারামি, ফোগলাই শয়তান, আমিও তাই ভাবছি, ফোগলাই হারামি, ফোগলাই শয়তান। কেননা ফোগলা যদি এর চালটা না বুঝতো তাহলে আজকে ফোগলা শুধু টাকা পয়সা দেখেছে, লোভ, ফোগলারও টাকা পয়সার লোভ আছে, নাই তা না, কিন্তু ফোগলার এই যে তাকে যে ইউজ করা হচ্ছিল রীতিমতো তার শরীরের জ্বালা মেটানোর জন্য, তাহলে সে একটুও বুঝতে পারলো না যে আমাকে শুধু তো শরীরের জ্বালা মেটানোর জন্য বলছে, তাই না? সত্যি এই ঢপের চপের গল্পগুলো
এই যে যারা করে বেড়াচ্ছে যে সন্দীপকে নিয়ে ফালতু ফালতু ডপের চপের গল্প দিচ্ছে, ফালতু। কেননা এই যে একজন আছে কাল, হ্যাঁ কাল বলে, ওর তো নাম ফেক, ওর নাম বৈশাখী নয়, ওর নাম ফেক। এই যে বলছি তোর কি ইয়ে লাগে নাকি? আজকে সন্দীপকে তুই বলছিস যে তুই কি বলছিস, ওই যে বাংলাদেশের কি যেন একটা হিরো আলম, আর তুই তোর হচ্ছে যাকে নিয়ে থাকিস সে কি, তোর মা কি? তুই আগে বলতো, তুই যে এত বড় বড় কথা বলিস, এত মানে মুখ না দেখিয়ে, আচ্ছা বলতো তুই মুখ ঢেকে থাকিস কেন? মানুষের কাছে মুখ কেন দেখাতে পারিস না? কেননা তোকে চিনে গেলে ওই রাস্তার প্রস্টিটিউটের সঙ্গে ম্যাচ করে নেবে, তাই না? আসলে তোরা প্রস্টিটিউটগিরি করিস বলেই এইরকম, বুঝলি? তাই মুখ দেখাতে পারিস না। যথেষ্ট সুন্দর সন্দীপ, ঠিক আছে? সুন্দর না হলে আজকে সুন্দর কেউই তার কাছে চলে আসতো না ছুকছুক করতে করতে, বুঝলি? তো সেটাই হচ্ছে কথা। আজকে ফোকলাকে রীতিমতো ইউজ করে গেছে গামলা, রীতিমতো। কেন এবার বলি, একটা ছেলের ভালোবাসা হয়েছে, জানে না শোনে না, দূরের ভালোবাসা, হ্যাঁ। তো তারপরে সেই ছেলেটাকে নিয়ে যখন বেরিয়ে আসলো, তার মা বলছে যে মানে এই যে গামলার মা, ও তো একটা প্রস্টিটিউট, তাই সত্যি হাসি পায়। হ্যাঁ, এদের ফ্যামিলিটাই সত্যিই নোংরা, সত্যিই নোংরা, অতিরিক্ত নোংরা, ভাবা যায়? অতিরিক্ত নোংরা, অতিরিক্ত থার্ড ক্লাস ফ্যামিলি, সত্যি মানে ভাবা যায় না। তাহলে এই যে পোগলাকে মারধর করে রীতিমতো তাড়ানো হলো কেন? না তো ওর টাকায় আত্মসাৎ করছিল বলে, ওর টাকাতে আত্মসাৎ করছিল বলে, হ্যাঁ আত্মসাৎ করছিল বলে যে একে তাড়াতে হবে, রীতিমতো তাড়াতেই হবে, না তাড়ালে হবে না, তাই না? তো সেটাই আর কি, ফোগলাকে সাইড করার চেষ্টা। আর আমরা দেখেছি যে এই যে গামলা, তার হচ্ছে ফোগলার সঙ্গে যা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং কমিউনিটি পোস্টেও কিন্তু বলেছিল এই সরকারের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। তাহলে আজকে কেন গামলা এই কথাটা বলছে যে তোর থেকে ওরা ভালো? তোর থেকে এই কি যেন, আরে মাইতি, কি মাইতি জানো, সই দীপাঞ্জন নাকি, দীপাঞ্জন মাইতি নাকি, হ্যাঁ। তো এই মাইতি, এই কুন্ডু, এই সত্যজিৎ, সত্যজিৎ সরকার, এরা আসলো কেন তোর জীবনে? গামলা, তুই যদি এতই পবিত্র হবি তাহলে এরা কেন আসলো? তুই নিজেকে নিজে পবিত্র ভাবলেই হয়ে গেল? আজকে তোর ফ্ল্যাটে বক কি করছে? তোর ফ্ল্যাটে বক কি করছে? রীতিমতো তোর লিগাল টিম না? তাহলে লিগাল জায়গায় দেখা হবে, তাই তো? তাহলে তোর ফ্ল্যাটে গিয়ে কি করছে আগে সেটা বল। এত বড় বড় কথা বলিস, মানে কুচবি, হ্যাঁ। আর এই যে ঢপের চপের গল্প শোনাচ্ছে ঢপবাজ বাহিনীগুলো, তো ঢপবাজ বাহিনীগুলো রীতিমতো এই যে যত আছে, যেমন বান্দর, তেমনি হচ্ছে ঘোড়ামুখী দালাল, ঘোড়ামুখী দালাল আছে লাভখোর, তো ও আছে একটা। এই লাভখোরের তো বলিতেই তুই বলতি নাকি? লাভখোরের, হ্যাঁ, এই লাভখোরের বলতিতেই তুই বলতি যে আমি কোনোদিনও ওই বাড়িতে যাব না, আমি কোনোদিনও ওই সংসার করবো না। কেননা বলেছিল তোকে রীতিমতো যে না, তুই খবরদার কোনোদিনও ওই বাড়ির দিকে পা মরবি না। এই লাক্ষর দালাল বলেছিল না? বলেছিল তো। তা লাক্ষর দালালের কথাতে তুই আজকে ওই বাড়িতে ঢুকিসনি, আর ঢুকিসনি নিজের নিচাপ জ্বালায়, নিজের শরীরের জ্বালায়। কেননা তোর শরীরের সুখ মিটাতে পারবে না কেউ মিটাতে পারবে না। কেননা এইরকম শরীরের যাদের চাহিদা থাকে তাদেরকে কেউ মিটাতেও পারে না, বুঝলে? তো এই হচ্ছে কথা। কালকে আমি রাত্রে অর্ধেকটা ভিডিও করেছিলাম, অর্ধেকটা। আমি যে কল ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলাম সেখানে সন্দীপকে রীতিমতো মানে অ্যাটাক করা হচ্ছে। সন্দীপ কেন গোপনে গোপনে ক্যামেরা করলো? সন্দীপ কেন হচ্ছে গোপনে গোপনে করলো? গোপন ক্যামেরা, আচ্ছা তোমরাই বলো। এই যে ক্যামেরাম্যানটা ধরছে রীতিমতো সামনে ধরেই এইরকম প্রমাণ রেখেছে, অ্যাকচুয়ালি তাই তো। একটা এখনকার যুগের মেয়েদের এই যে ডাক্তারি পরীক্ষা করার পরে অনেকেই বিয়ে করছে। কেন করছে? কেননা সে যে 10 জনের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে না,
এর কোনো মানে নেই। আমি তো বলবো উভয়েরই টেস্ট করা দরকার, তাই না? উভয়েরই টেস্ট করলেই কিন্তু বেরিয়ে যাবে, এইগুলো না বেরাবে না তা না। তো সেটাই হচ্ছে আর কি। তাহলে সন্দীপ কি ভুল করেছে? আজকে সন্দীপ যদি এইগুলো না রাখতো তাহলে সন্দীপের অবস্থা কেমন কেরোসিন হতো বলো? হতো তো। দিদিভাই কালকে একটা কল রেকর্ডিং শুনিয়েছে, সেখানে প্রমাণ দেবে বলেছে ফোগলা। অনেক প্রমাণ আছে তার কাছে দেবে, তার কাছে অনেক প্রমাণ আছে, সেগুলো দেবে। এই যে গামলা এখন ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছে, কবেকার ভিডিও কবে দিচ্ছে। তো আজকে এই যে ঠ্যাচমারা কথাগুলো বললো, ঠ্যাচমারা কথাগুলোই বলতে হবে ওকে, কেননা ওর কোনো ছেলের প্রতি মানে বাচ্চার প্রতি কোনো চাহিদা নেই। কেন যদি বাচ্চার প্রতি চাহিদা থাকতো তাহলে সেই দিনকে, আমি যেদিনকে এই তনুশ্রীকে দিয়ে বলা করিয়েছিলাম, সেই দিনকে ঘোড়ার কথা না শুনে ওই আমাদের কথাটা শুনতো। ওই ঘোড়া বললো না, আজ যাবি না, আজ যাবি না, খবরদার ওই দিকেই যাবি না, হ্যাঁ, কেননা কন্টেন্ট পাবে না তো। এই যে মন্দিরা আর সোমনাথের মিল হয়ে গেছে, এতে তো সে তো থার্ড পার্সন হয়ে গেছিল, সে তো কেসও খেয়ে গেছে ঘোড়ামুখী দালাল, তাই না? কেসও খেয়ে গেছে। হাসছিস ঘোড়ামুখী দালাল, তোর মুখের ভাষাগুলো দেখাবো, হ্যাঁ? তুই ওই ইয়েকে কি যেন নাম তো, মৌমিতা বসাককে কিভাবে গালাগালি করতি, কিরে চিটিংবাজ, মানে তোরা চিটিংবাজ, বেঈমান, ঢপবাজ, হ্যাঁ ঢপবাজ বাহিনী। তাই ঢপবাজ বাহিনীগুলো ওই ঢপের মধ্যেই থাকবি আর চপের চুল খাবি, বুঝলি? তাই ঢপের মতোই কথাবার্তা, তোদের ঢপের মতোই কথাবার্তা। আজকে এই যে রীতিমতো প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে যে কে কেমন। আজকে সন্দীপের ফ্যামিলি নিয়ে যথেষ্ট ভালো আছে, তবুও তাকে মাম্মাম এসেছে, মাম্মাম। তো এখন বললি তো কি হলো, মাম্মাম এসেছে। মাম্মাম শুধু একজনাকেই বলতে পারবে, আর কাউকে বলতে পারবে না। ওখানে পিৎজা দেখিয়ে দিয়েছে, একটা বাবার জন্য, একটা কিষানির জন্য, একটা হচ্ছে মায়ের জন্য, একটা সন্দীপের জন্য দেখিয়ে দিয়েছে। তারপরেও তাকে কথা শোনানো হচ্ছে। আর এই যে একটা দালাল লাক্ষর, তোকে না লাখ মেরে একবার ভূত ছুড়িয়ে দেবো, বুঝেছিস? একদম তোর ব্লকেজ ঠিক করে দেবো, সুবর্ণী কোথাকার। মানে তুই জন্মাতে পারিস নি তো একটা, তাই ওই বাচ্চাটার দিকে আমি তো সন্দীপকে বলবো যে বাচ্চাটাকে প্রতিদিন থুতু দিবে বা পায়ে ধুলো দিবে, কেননা এই ডাইনি রীতিমতো চোখ দিয়ে বসে থাকে, হ্যাঁ, যে কিষাণু বাবা কি করছে না করছে রীতিমতো বসতে থাকে। শয়তান জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে। আজকে এই যে ভাঙা টিন, তোর জন্য, তোর আসপদ্দাতে আরো বেশি বিগড়িয়ে গেছে, তোর আসপদ্দাতে। এমনি এই যাবি না, গেলে তো কন্টেন্ট পাওয়া যাবে না, তাই না? এই যে ফোগলার সঙ্গে এখন ফোগলাকেও লাত মারলো, তাহলে দুদিন পর এই শুভকেদার লাত মারবে, 3 দিন পর এই হচ্ছে সত্যজিৎকে লাত মারবে, তারপরে অর্ককুণ্ডুকে লাত মারবে, তাই না? সবাইকে লাত মারবে। আর ফোগলার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে, প্রত্যেকটা, একটা নয়, 3-3টে ছেলের সঙ্গে, 4-4টে ছেলের সঙ্গে নোংরামি করছে। ফ্ল্যাটে বক আসছে, বকের কোনো কাজ নেই কার নেই, বক ফ্ল্যাটে চলে আসছে। আর এই যে মরকট বলেছে সন্দীপ বিয়ে, প্রমাণ দিবি, বুঝলি বাঁদর, প্রমাণ দিবি। অশিক্ষিত মূর্খ, বর্বর, নির্লজ্জ, বেহায়া, কথা বলতে জানিস না, হ্যাঁ, প্রত্যেকের ভিডিও দেখিস না, আবার হচ্ছে শুধু শুনে ভিডিও করিস। বললামই তো প্রমাণ দিবি, বুঝলি? ওই বকের সঙ্গে খুব মিল হয়েছে না রে, বক তো তোকে কিচ্ছু দেয়নি, আসলে দেবেও না, বক কিছু দেবেও না। অনেকে আবার বলছে এই ফোগলা নাকি মদ খেয়ে বলেছে। আচ্ছা, ফোগলার কথাই এরকম, ডিরিং, তারপরে কি যেন একটা বলছিল কাউকে, থ্রেডিং না থেট না কি বলছিল। ফোগলার কথাটাই এরকম, পুরো মাতাল টাইপের, একটু থেমে কথা বলে, ঠিক আছে? সন্দীপও কিন্তু থেমে কথা বলে, তাহলে সবাই মদ খেয়ে আছে। আচ্ছা, এই বান্দরও তো থেমে কথা বলে, এরকম করে কথা বলে এই বান্দর। তাহলে একই মাতাল মদ খেয়ে থাকে 24 ঘন্টা। আসলে মানুষকে ভুল বুঝাতে হবে, মানুষকে অন্যদিকে ঘুরাতে হবে, কেননা সন্দীপের দিকে ঘুরাতে হবে। এই রীতিমতো একটা প্রস্টিটিউট এখানে এসে মুখ না দেখিয়ে ভিডিও করে, কি বলতো? ওকে দেখে নিলেই তোমরা সোনাগাছিতে যে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু জেনে যাবে, তার জন্য কিন্তু সে মুখ দেখাতে পারে না, যে ওকে দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে এই তো একে সোনাগাছিতে দেখেছিলাম,
সেই জন্য একাধিক পুরুষ মানুষরাও তার ভিডিও দেখে, তাই জন্য দেখে নেবে বলেই কিন্তু দেখায় না, বুঝলে? এইসব এই ঢপবাজ বাহিনীগুলো রীতিমতো এইসব ঢপের চপই খাওয়াবে। তো তার থেকে তোমরা এইসব ঢপের চপ খেও না। আর এই যে সন্দীপের ব্যাপারে যেগুলো বলছে পুরোটাই মিথ্যে, আর পুরোটাই যে সাজানো গল্প শোনাচ্ছে সেটা কিন্তু বোঝা গেছে। কই রে তুই যে এই যে থাম্বনেলে ছবিটা লাগিয়েছিস, এই যে বান্দর, তুই যে থাম্বনেলে ছবিটা লাগিয়েছিস, এই থাম্বনেলের ছবিটা বলতো দাড়ি পরা সন্দীপ কি গেছিল? দাড়ি পরে গেছিল, আর সমাজেই বলেছে, আর সেটা নিয়ে শর্ট ভিডিও বানাচ্ছিস। ছোট লোক, তুই তো একটা ক্রিমিনাল, তাই ক্রিমিনালের খাতাতে এখনো পর্যন্ত বেল পাসনি, তাই না? বেল নিয়ে দেখা, তুই বেল নিয়ে দেখা, তোর ওপরে আবার চাপাবো, চিন্তা করিস না, বুঝলি? এবার সন্দীপ চাপাবে, চিন্তা করিস না, সন্দীপ চাপাবে এবার, ছোট লোক কোথাকার। তো অনেকেই অনেক কিছু এই ভিডিওটা নিয়ে বলেছিল, যে গামলার এই ভিডিওটা নিয়ে, যে এই ভিডিওটা আমি ফ্রিতেই করেছি, এবং ওখানে অনেকেই আমাকে গালাগালি করছে যে আমার মুখের ভাষা কেমন। সংসার করছি, সংসার এই গামলার মতো নচ্ছারপানা করে বেড়াই না, বুঝলি? নচ্ছারপানা করে বেড়াই না, তাই হিসাব করে কথাগুলো বলবি, একদম হিসাব করে কথাগুলো বলতে আসবি, নোংরাগুলো কোথাকার। সংসার করেছে ও, 5 বছর সংসার করেছে, 2 বছর ফুর্তি মেরেছে, 1.5 বছরের ছেলে রেখে দিয়ে চলে এসছে। কি করেছে ও? যার কুটকুটানি আছে না, তারা কোনোদিন সংসার করতে পারে না, আর এইসব নিয়ে তো করতে পারবেই না। প্রত্যেকটা বাড়িতে অশান্তি হয়, প্রতিটা বাড়িতে ঝামেলা হয়, তাই বলে এইরকম ধরনের কথাবার্তাকে উচ্চারণ করে না, অসভ্যগুলো কোথাকার। কারণ সবার ছেলে আছে, সবার মাকে এরকম ধরনের কথাগুলো যদি ওই পরের মেয়ে এসে বলে, তাহলে কেউ সহ্য করবে? একবার দেখবি তো সহ্য করে কিনা, একদম চুলের মুঠি ধরে বাইরে বের করে দেবে। তবুও সন্দীপ চেয়েছিল সংসারটা হোক, কেননা বাচ্চাটার খাতিরে, বুঝলি? বেয়াদবগুলো কোথাকার। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, পরে আসছি। বান্দর ভিডিও নামিয়েছে, অনেক কিছুই বলবে, বান্দরের কাছে কোনো কন্টেন্ট নেই, আর বান্দর তো ক্লিয়ারও করতে পারলো না ফোগলা যে বিয়ে করেছে সেটা একদম সঠিক। ফোগলা নিজেও এটা কালকে দিদিভাই কল রেকর্ডিং শুনিয়েছে, হ্যাঁ ওরা একই ফ্ল্যাটে থাকতো এবং তার বাড়িতে থাকতো, তার বাড়িতে রেখেছিল, সমস্ত কিছু বলেছে, সমস্ত কিছু, যে হ্যাঁ সে বিয়ে করেছে, এটা সত্য। কিন্তু সন্দীপ যে বিয়ে করেনি, কিংবা সন্দীপ যে এই কাজগুলো করতে পারে না, তার প্রমাণ তোরা দিবি। আর এইটা ফোগলা বিয়ে করেছে সেটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তাই তোরা প্রমাণ দিবি। সঙ্গীতা চক্রবর্তী ধব্বাজ না, সঙ্গীতা চক্রবর্তীকে মাতাল বলা হচ্ছে, তাই না? তাতে হাসাহাস চলছে। সঙ্গীতা চক্রবর্তী মাতাল, কেননা সন্দীপের পাশে দাঁড়িয়েছে বলে, বাচ্চাটার খেয়াল রাখছি বলে, বাচ্চাটাকে শেষ করে দিত না হলে এই গামলা। সবাই চেয়েছিলি না তোরা? সবাই চেয়েছিলি তো যে ছেলেটা যাতে সঠিক জায়গায় থাকুক। এবার ঢপবাজ হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, সেই লাইনের মেয়ে হয়ে গেছে, অসভ্যগুলো কোথাকার। তাহলে তোদের বাড়ির মা বাবা মনে এই শিক্ষা দিয়েছে, এবং তোদের বাড়ির মা বাবাগুলো এইরকমই কাজ করে, তোদের বাড়ির মাগুলো মনে হয় এইরকমই কাজ করে। সঙ্গীতা চক্রবর্তীকে বলছিস অসভ্যগুলো কোথাকার, মাতাল। সঙ্গীতা চক্রবর্তী, হেই, আমি আরস ভাইকে বলবো, প্লিজ আরস ভাই তুমি বোঝো ব্যাপারটা, ঠিক আছে? তুমি তো চাইতে যে কিষাণু বাবা তার বাবার কাছেই থাকুক, সেটা তো চাইতে। আজকে এই ব্লকেজকে আমি এখনো পর্যন্ত ক্ষমা করতে পারবো না, কিন্তু আরস ভাই তুমি বলো দেখিনি যে দিদিভাই তোমার সঙ্গে কি এমন করেছে, কি এমন করেছে যে যাতে তুমি তাকে এত বাজে বাজে কথাগুলো বলছো। আমার কাছে প্লিজ রিকোয়েস্ট রাখবো একটাই তোমার কাছে, আশা করি আল্লাহর দোয়া, কি বলে ওটা, আল্লাহর দীপিকে বলছি তোমাকে, তুমি আর এই দিদিভাইকে না এই ধরনের কথাগুলো বলো না, এই ধরনের কথাগুলো তোমার মুখে মানায় না, ঠিক আছে? কেননা প্রতিবাদ করতে এসছি আমরা, প্রতিবাদ, ভুলটা আমরা তুলে ধরবো, সেটাই আমাদের কর্তব্য, সেটাই আমরা করি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাই
আমি একটা কথা বলবো, আরজ ভাই প্লিজ, তুমি চেয়েছিলে সন্দীপের কাছে সন্দীপের বাচ্চাটা থাকুক। এই গামলা, এই কত যে নোংরা, কল রেকর্ডিংটা না শুনলে হয়তো তুমি বুঝতে পারছো না কতটা নোংরা, এতটা নোংরা। এবং তোমাকে সবাই বলেছে নিশ্চয়ই, রিম্পা, দীপ্তি আন্টি, সীমাদি, এরা সবাই বলেছে নিশ্চয়ই যে এতটা নোংরা গামলা। আর এটা তুমিও জানো এটা। তাই ভিউজ কামানোর চক্করে কাউকে নিচু দেখিয়ে যে ভিউজ কামাতে হবে এর কোনো মানে নেই। এই যে সঙ্গীতা চক্রবর্তীকে আজকে তুমি যে এই কথাগুলো বলছো, কোনো মানে হয় আরজ ভাই? কোনো মানে হয়? তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, আমি তোমার রিকোয়েস্ট রেখেছি, তো আমিও একটা রিকোয়েস্ট করছি, তুমি দিদিভাইকে এই ধরনের কথাগুলো বলবে না, একদম না। এগুলো তোমার মুখে মানায় না, কেননা আমরা এখানে অনেক অনেক নিজেকে শুধরিয়ে নিয়েছি, তাই শুধরিয়ে নাও। এই যে ঘোড়ামুখী দালাল না বসে আছে রীতিমতো সবার পিন্ডি চটকানোর জন্য, ও কন্টেন্ট ছাড়া ও কাউকে বোঝে না, ও কন্টেন্টই চাই, ও কন্টেন্ট ছাড়া কাউকে বোঝে না। কালকে রিম্পা বলছে সন্দীপ নাকি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছে। আচ্ছা রিম্পা, তুমি বলো তো, তুমিও তো ইউটিউব করছো এতদিন ধরে, এটা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা? লুকিয়ে লুকিয়ে ক্যামেরা হলে এই স্টেট থাকতো, সরতো না? হ্যাঁ, স্টেট থাকতো? সে হাতে ধরে ক্যামেরা করছে, তার ভয়েসে বলছে, হাতে ধরে সে ক্যামেরা করছে। এই যে আজকে এই গামলা রীতিমতো অন্যায়ের পর অন্যায় করেছে একমাত্র হচ্ছে ঘোড়ামুখী দালালের জন্য। সন্দীপকে ফাঁসিয়েছে ঘোড়ামুখী দালালের জন্য। ঘোড়ামুখী দালাল ইন্ধন জুগিয়েছে, এবং শুধু ওকেই নয়, ফোগলাকেও ইন্ধন জুগিয়েছে। আর এদের কথায় তোমরা উচ্চবস্য, তোমরা নাকি ন্যায্য বিচার করো, তোমরা নাকি ন্যায্য কথা বলো। তাহলে এই ন্যায্য কথাটা কেন বলছো না? যে একজন মায়ের সমান একজন মহিলাকে কখনোই আমরা ওই মাতাল, ওই হচ্ছে প্রস্টিটিউট, এইগুলো বলতে পারি না? গামলার মা 3বার না 4বার পালিয়ে গেছিল, তাকে আমরা প্রস্টিটিউট বলতে পারি? কেন এই যে হচ্ছে দালাল একটা নোংরা মহিলা, কেন বান্দরের সঙ্গে রীতিমতো সেক্স চ্যাট করেছে, একে একটা নোংরা মহিলা বলা যায়, একে একটা খারাপ বলা যায়। যে যেমন তাকে তেমনি বলতে হবে, বলে দিলেই হয় না। আর এই যে হচ্ছে ওই ব্লকেজ আমার ছেলেকে, তুমি তো জানোই না আরজ ভাই, সেখানে দীপ্তি আন্টি ছিল এবং রিম্পা এবং দীপ্তি আন্টি দুজনাই ছিল। তাহলে সেখানে এই যে ব্লকেজ রীতিমতো আমার উপরে ব্লেম চাপাচ্ছিল। তুমি ওই কল রেকর্ডিংটা বারবার শুনবে। সেখানে আমাকে জিজ্ঞাসা করছে দীপ্তি আন্টি যে ধরিত্রী তোমাকে নিয়ে তো ভিডিও আর করেনি, তাহলে কেন তুমি আবার ওকে নিয়ে বলছো? তখন আমি বললাম, না আন্টি, তুমি ভালো করে দেখে আসো, কালকেও ভিডিও নামিয়েছে, আজকেও নামিয়েছে। এই কথাটা বলাতে ও ফটাম করে রেগে গেল এবং বড় বড় কথা বলতে লাগলো। তারপরে যখন আমি বললাম তুই চুপ কর, আমি আন্টির সঙ্গে কথা বলছি, তুই চুপ কর, এই যে তুই চুপ কর কথাটা বলেছি, কি এক লাফ মেরে আমাকে ব্লকেজ পাঠিয়ে দিবি? আমি সেটা ভিডিওতে বলেছিলাম। পার্সোনালি কারোর সঙ্গে কথা বললে এই ধরনের কথা কেউ বলে না। দীপ্তি আন্টি রীতিমতো এই জিনিসটা নিয়ে লাইভ করেছিল, ভিডিও করেছিল, আর রিম্পা ভিডিও করেছিল, ভালো করে দেখবে, সবাই করেছিল। আর ওদের সঙ্গে তো পার্সোনালি তোমার যোগাযোগ আছে, তাই ওদের কাছ থেকে ভালো করে এই জিনিসটা, এই সম্বন্ধে জেনে নেবে। আমি তো বলেছি আমি লিগাল পথে হাঁটবো এটাকে নিয়ে আমি দিদিভাইকে বললাম না, মানবিকতার খাতিরে তাকে ছেড়ে দিয়েছিলাম। আর ওখানে আবার পরের কমেন্ট বক্সে গিয়ে কি বলছে জানো, যে আমার উইদাউট পারমিশনে তার নাকি কল রেকর্ডিং রিভিল করেছি। আমার কল রেকর্ডিং আমি রিভিল করব না? আমার ছেলেকে গালাগালি করা হচ্ছে, মৃত্যু কামনা করা হচ্ছে, শকুনমুখী। হ্যাঁ, ভগবান সন্তান দেয়, সন্তান
অর্জন করতে হয়, এই যে মায়া মমতা অর্জন করতে হয়। সন্তানও পাওয়ার জন্য ভগবানের কাছে কত মানুষ কামনা করে, তারপরে গিয়ে সেই বাচ্চা কাচ্চাগুলো পায়। আর তোর তো এখনো হয়নি, কিন্তু আমার তো অলরেডি হয়েছে, হেঁটে চলে বেড়াচ্ছে, আর তাকে তুই মৃত্যু কামনা করছিস, তাকে তুই বাজে কথা বলছিস। আমরা এখানে ফেস টু ফেস লড়াই করতে এসেছি, ফেস টু ফেস, তাই বলে কোনো বাচ্চার মৃত্যু কামনা করতে পারি না। তারা ক্যামেরার সামনেই আসে না, ঠিক আছে, তারা ক্যামেরার সামনেই আসে না, তবুও তাকে বলা হয়েছে। তাই সন্দীপের পাশে দিদিভাই থেকে দিদিভাই রীতিমতো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টাইম সবসময় গালি খাচ্ছে। কেননা এই যে অপোনেন্টগুলো বলছে তো বলছেই, আবার হচ্ছে এরাও বলছে। কেননা যারা জানে বিষয়টা, যারা সন্দীপের পাশে দাঁড়িয়েছিল, আমরা জানি যে হয়তো বা তাদের বাড়িতে এই ঝিমি, এই হচ্ছে ঝিউ গেছিল। কিন্তু তোমাদের কি মনে হয় এই ঝিউ এই নোংরা একটা মেয়েকে বিয়ে করে নেবে, যার কিনা একাধিক বর, একদম গামলার মতনই চরিত্রবান? হাসছি আমি, মানে গামলার মতনই চরিত্র যার, সে তাকে বিয়ে করে নেবে? দিদিভাইয়ের কর্তব্য একটা মেয়ের পাশে দাঁড়ানো, তাই জন্য হয়তোবা সেই কমিউনিটিটা দিয়েছিল। তাই বলে এই নয় যে তাকে অ্যাটাক করতে হবে। আজকে সবাই দিদিভাইয়ের এগেনস্টে গেছিল, কেন জানো? কেননা সন্দীপের পাশ থেকে সরে যাবে বলছিল, যার কারণে যে এখন কেন সরে যাবেন আপনি, এই কেসটা থেকে কেন সরে যাচ্ছেন, সেটা আরশ ভাই প্রায় সবাই কিন্তু এই যে পেন্নাম ম্যাডাম এখন কেন সরে যাবেন, এই যে একটা শিক্ষিত মানুষের ভাষা, ঠিক আছে, যে কত আকৃতি বিকৃতি করে সন্দীপকেও ঠুসছে, এদিকে এও করছে, রীতিমতো করেনি তা না। আবার যে যারা হচ্ছে মানে আমাকে নিয়ে ভিডিও করছে, ওরও শত্রু, তাদের কাছে গিয়ে কমেন্ট করেছে, হ্যাঁ, এই ব্লকেজ তাদের কাছে গিয়েও কমেন্ট করেছে। তাই আমি কিন্তু তাকে নিয়ে কোনো ভিডিও করি না। এবং তোমার কাছে যে আরশ ভাই, তোমার কাছে যে কমেন্ট করেছে না, যে আমি ওকে আগে কিছু বলিনি, সেখানে দীপ্তি আন্টি এবং রিম্পা রীতিমতো ছিল, তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করে নেবে। যদি আমি কিছু বলতাম তাহলে সেই সময় কিন্তু আন্টিও ছিল, রিম্পাও ছিল, তাহলে কিছু বলতো না, আমার নামে ভিডিও নামাতো না। ভালো করে বলবে, দেখবে। আর ওকে আমি বাজা বলেছি? কোনোদিনও বলিনি। আমার ছেলেকে ও মৃত্যু কামনা করেছে, আমি বলেছি ওর নাকে কানে ভালো করে ঝুলুক, একটা নয় একাধিক ছেলে বাচ্চা হোক, ছেলে মেয়ে হোক, আমি এইটাই দেব। কেননা সন্তান মানুষ করা চারটেখানে কথা না, সন্তানকে পেটে ধরা চারটেখানে কথা না, সন্তান পাওয়ার লোভে যে ইঞ্জেকশনগুলো নিচ্ছ না, তার থেকে বেশি যন্ত্রণা। তাই যন্ত্রণা তো কেউ ভোগ করেনি। তাই জন্যে সত্যি মানে মানুষ এই ধরনের কথাগুলো বলে, খুব খারাপ লাগে, তখন খুব খারাপ লাগে। প্রত্যেকটা আমরা সন্তানের মা, সন্তানের মানে পিসি ভাইজি সবাই আছে, তাদেরকেও আমরা সন্তানই ভাবি। তাই বলে কেউ মৃত্যু কামনা করে না এর মতন, ঠিক আছে? সত্যি পুরো অবাক হয়ে গেলাম এই বিষয়টা নিয়ে। আজকে এই যে গামলা কেমনভাবে বলছে, তার বাবা মা এবং সন্তানের সঙ্গে কেমন করে শুইয়ে দিচ্ছে, এটা কোনো মেয়ে, সাধারণ মেয়ে পারবে না। যারা সংসার করে, আমরা পারবো কখনো? আমরা কখনো পারবো? মা আর হচ্ছে সন্তানের মানে পবিত্র সম্পর্ক, তাই সেই সম্পর্কটাকে কখনো মিছে দিতে পারবো, কখনো করতে পারবো? কেননা আমরা শিশুগুলোকে জন্ম দিই এবং আলো দেখাই, আর সেই শিশুর সঙ্গে মানুষে এই ধরনের কি করে কথা বলতে পারে, কি করে জড়িয়ে দিতে পারে? সত্যি ভাবা যায়। তাদের ঘরেও আছে, তাদের ঘরেও দাদা আছে, তাদের ঘরেও হচ্ছে মা আছে, এবং বিশাল চরিত্রবান মা, বিশাল, তিনবার পালিয়ে গেছিল। তাহলে তার দাদাও কি সুখ দিতে পারছিল না? বাবা তো থাকতো না, তা তার দাদাও কি সুখ দিতে পারেনি? একটু হিসাব করে দেখবে, তাহলে সমস্ত কিছু বুঝে যাবে। তাই আরশ ভাই প্লিজ
তোমার কাছে একটা রিকোয়েস্ট, দিদিভাইকে এইভাবে কোনো কথা বলো না, মানুষকে এতটা হার্ট করাটা ঠিক না। তোমাকে বলছে না, তোমাদের বাংলাদেশের কিছু মানুষকে বলছে, তোমাকে নয়। তাই এটা নিয়ে তোমার কোনো রাগার বিষয় নাই, ঠিক আছে? আমার কাছে একটা রিকোয়েস্ট থাকলো তোমার কাছে, আমি আমার তরফ থেকে, বুঝলে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর সাবধানে থেকো, আর এইসব ঢপবাজদের থেকে দূরে থাকো। কেননা এই যে বাংলাদেশে কি যেন কি সব নিয়ে আসছে, হিরো আলম তার গুন্ডি গোষ্ঠীর পিন্ডি, হ্যাঁ, এইগুলো থেকে একদম দূরে থাকবে। সব মিথ্যা কথা, সব সাজানো, সব ভিউজ কামানোর জন্য এসছে। তাই তাদের চেহারাটা আগে দেখাতে বলো, ঠিক আছে? চলো টাটা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা।